মাঝে, মাঝে আত্মহত্যার চিন্তা আসে কি করব? মাঝে, মাঝে এত বিষণ্ণ লাগে মনে হয় যে সুইসাইড করে ফেলবো। এই চিন্তার থেকে মুক্তি পাবো আসলে কেমন করে? I think that's a very important question especially for all the young people. বেশিরভাগ যুবকদের প্রশ্ন, বেশিরভাগ বোনদের প্রশ্ন যে মাঝে, মাঝে মানসিকভাবে এতটা ভেঙে পড়ি যে মনে হয় যে আমি সুইসাইড করে ফেলবো। মনে হয় যে আত্মহত্যা করে ফেলবো। ইভেন আমি আমার লাইফে অনেককে দেখেছি যে আত্মহত্যা ফাইনালি করেই ফেলেছে। আমারও একজন ছাত্র ভাইকে দেখেছি, একজন হাফেজ ছেলে কোনো একটা ডিপ্রেশনে এসে শেষ পর্যন্ত সে সুইসাইড করেই ফেলেছে। সো আজকে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল আমি বলবো যে আত্মহত্যা মানুষ বেসিক্যালি কেন করে? আত্মহত্যা ঠিক তারাই করে যাদের দুনিয়ার প্রতি সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকে। আত্মহত্যা তারাই করে যারা বেশিরভাগ ক্ষেত্রে বিশ্বাস করে বিশ্বাসঘাতকতার শিকার হয়। আত্মহত্যা তারাই করে যারা জীবনে বারবার ব্যর্থ হয়। আত্মহত্যা তারাই করে যারা তাদের জীবনে কোনো মানুষকে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করে। আত্মহত্যা বেসিক্যালি তারাই করে যারা তাদের জীবনে মানুষের কথাকে, মানুষের মূল্যায়নকে জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করে। বিশ্বাস করেন আমার কথা, যার কাছে আল্লাহ এবং তার রসুলই প্রিয়, যার কাছে আল্লাহর ভালোবাসাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যার কাছে কবরের জীবনটাই হচ্ছে আসল জীবন, যার কাছে চাওয়া এবং পাওয়া মানেই হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, এমন কোনো মানুষ জীবনে কখনোই সুইসাইড করতে পারে এটা আমি বিশ্বাস করতে পারি না। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? একমাত্র আত্মহত্যা তারাই করে যাদের দুনিয়ার প্রতি আশা অনেক বেশি। আত্মহত্যা তারাই করে যাদের আল্লাহর প্রতি বিশ্বাস কম, যাদের মানুষের প্রতি আস্থা বেশি, যাদের মানুষের প্রতি চাহিদা বেশি। এরা অলওয়েজ ডিপ্রেশনে থাকতেই থাকে। অমুকে কেন আঘাত দিল, আমাকে কেন আমার বিশ্বাস ভাঙলো, ওইটা কেন হলো, এইটা কেন হলো, অভিযোগ আর অভিযোগ, না পাওয়া নিয়ে অভিযোগ, ছ্যাচড়ার মতো সারাদিন অভিযোগ করতেই থাকে। এবং দিন শেষে এই মানুষগুলো জীবনের মূল্য না বুঝে আত্মহত্যা করে শেষ করে ফেলে জীবনটাকে। সো আপনাকে বুঝতে হবে যে মানুষের জীবনে যদি মানুষ একমাত্র আল্লাহকে আপন বানাতে পারে, জীবনের কোনো না পাওয়ার কষ্ট, জীবনে কোনো বিশ্বাসঘাতকতার কষ্ট, কোনো কষ্টই তাকে আত্মহত্যা করাতে পারে না। ভেরি ক্লিয়ার কাট কথা। এখন আসেন যে আমরা এই চিন্তা থেকে মুক্তির জন্য কোন স্টেপটা নিতে পারি। ফার্স্ট অফ অল বলবো, যদি আত্মহত্যার চিন্তা থেকে বাঁচতে চান, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যা হয়ে যাক লাইফে আল্লাহর রহমতকে বিশ্বাস করতে শেখেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আপনার সাথে আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আপনার সঙ্গে আজীবন আছেন, আজীবন থাকবেন। আল্লাহর রহমত আছে। এই বিশ্বাসটা যদি নিজের ভিতরে ডেভেলপ করতে পারেন, দেখবেন যে আপনার থেকে আত্মহত্যার চিন্তা এত দূরে পালিয়ে যাবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। বিশ্বাস করেন যে আল্লাহর রহমত যদি আপনার সঙ্গে থাকে, কোনো না পাওয়াই আপনার কাছে না পাওয়া নয়। যদি আল্লাহর রহমতে আপনার বিশ্বাস থাকে, জীবনে পাওয়া কষ্ট কোনো কষ্টই আসলে নয়। যদি আল্লাহর রহমত আপনার সঙ্গে থাকে, পৃথিবীর কোনো আঘাতই আপনার কাছে আঘাত নয়, কারণ আল্লাহর রহমত আপনার সাথে আছে। আল্লাহর রহমতকে বিশ্বাস করেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তুমি যদি তোমার জীবনে অনেক পাপ করে থাকো, ইফ ইউ হ্যাভ কমিটেড হিউজ সিনস ইন ইউর লাইফ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। জাস্ট আমার কাছে হাত তোলো, দোয়া করো, তওবা করো। তুমি যত পাপ করেছো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি তোমার জীবনের যত পাপ করেছো সব পাপকে মাফ করে দেবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনি রহমত থেকে নিরাশ হয়ে যান কিসের জন্য ভাই আমার? আপনি আল্লাহর রহমতে বিশ্বাস করেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, মাথায় রাখবেন যে এই যে কপালটা আছে না, কপালটা হচ্ছে এমন একটা জিনিস, কপালে যদি আল্লাহ কিছু লিখে রাখে, ওইটা বান্দা চেষ্টা না করলেও বান্দার কাছে চলে আসে।
আর কপালে যদি আল্লাহ কিছু লিখে না রাখে, যদি আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেন যে আল্লাহ এটা আপনাকে দিবে না, ওইটা আপনার সাধ্যের বাহিরে হারিয়ে যাবে, ওইটা হাজার ট্রাই করলেও হয়তো বা আপনি পাবেন না, কারণ এটা আপনার কপালে লেখা নেই। অতএব বিশ্বাস করেন তাকদীরে যা আছে তা আসবে, ভাগ্যে যা আছে তা আসবে, আটকাতে পারবে এমন কোনো ক্ষমতা কারো কাছে নেই। আর যা নাই হয়তো হাজার ট্রাই করলেও আমি আসবে না। অতএব যা পেয়েছি তাতেই শুকরিয়া আলহামদুলিল্লাহ, যা পাই নাই তাতেও শুকরিয়া আলহামদুলিল্লাহ, কারণ আমার রব আমার জন্য কখনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। এই বিশ্বাস যদি রাখতে পারেন, আপনাকে আপনার জীবনে কোনো আঘাত কখনো ভাঙতে পারবে না। দেখেন আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। উনি লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो तुम्हारी ज़िंदगी से चला गया उस पर तुम्हें सब्र आना चाहिए, और जो तुम्हारी ज़िंदगी में आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। रब की फ़ैसले अक़ल से कभी तोले नहीं जाते, ये दिल के ईमान से समझे जाते हैं। जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, और जो अच्छा वक्त है ज़िंदगी में वो भी लिखा हुआ है। अगर तुम कहते हो कि बुरा वक्त आएगा नसीब में तो मैं क्या करूँगा, तुम कहते हो कि बुरा वक्त आएगा नसीब में तो मैं क्या करूँगा, और मैं तुम्हें कहता हूँ कि खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। व्हाट एन अमेजिंग वर्ड्स इट इज। কত অসাধারণ কথা তা, যা কপালে আছে আসবেই। আল্লাহ যা আপনার জন্য উত্তম লিখে রেখেছে তা হবে। খারাপ সময়টাও লেখা আছে, ভালো সময়টাও লেখা আছে, বাট ইন অল দিস সার্কেল, ইন অল দিস সিচুয়েশনস অফ লাইফ, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করতে পারেন, তাকদীরে বিশ্বাস করতে পারেন, আপনার যে কোনো কষ্টকে সহজ করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া একটা কুফরি। মাথায় রাখবেন, যদি আপনি পাঁচওয়াক্ত নামাজি হতে পারেন, জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, প্রপার টাইমে নামাজটা পড়তে পারেন, মানুষের প্রতি কোনো কিছু পাওয়ার এক্সপেকটেশন কম রাখতে পারেন, পরিবারের প্রতি চাহিদা কম রাখতে পারেন, জাস্ট মি অ্যান্ড মাই সেলফ, আমি এবং আমি, আমাকে খুশি হতে হবে, আমাকেই হতে হবে। আমার সুখের চাবিকাঠি অন্য কেউ হবে না, আমার সুখের চাবিকাঠি আমি হব। আমি চাইলে হাসবো, আমি চাইলে কাঁদবো। কেউ হাসাচ্ছে বলে হাসবো তা নয়, কেউ কাঁদাচ্ছে বলে কাঁদবো তা নয়। পৃথিবীর মানুষ তো এত বেঈমান, যদি আপনি কাউকে বলেন যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সে তো আপনাকে বাঁচতেই দিবে না। মানুষের ব্যাপারটাই তো হচ্ছে এরকম, মানুষ তো আসলেই বড্ড বেঈমান। আপনি নিজেকে নিয়ে বাঁচেন, নিজের হ্যাপিনেস নিয়ে বাঁচেন, নামাজ নিয়ে বাঁচেন, কোরআন নিয়ে বাঁচেন, আল্লাহর রহমতে বিশ্বাস করে বাঁচেন। দেখেন না আপনার আত্মহত্যার চিন্তা আসে কেমন করে। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর রহমতে বিশ্বাস রাখেন, ঈমান শক্ত করেন, নামাজি হন, কোরআন তেলাওয়াত করেন, তওবা করেন। আল্লাহর কাছে যত বেশি আপনি যাবেন, তত বেশি আপনার সুইসাইড করার যে মনোমানসিকতা তত বেশি দূরে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককেই কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।